হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জিএসএম সিকদার চ্যানেল থেকে বলতে আছি, আমি সিকদার। তো আজকে যে সলিউশনটা নিয়ে আসলাম এটা হচ্ছে যে স্যামসাং A11। এটার সমস্যা হচ্ছে যে এটা লাইটিং প্রবলেম। তো লাইটিং প্রবলেমটা আমি সলভ করছি অনেক টাইম লাগিয়ে। এটা আপনার যে মাদারবোর্ডের যে লাইটিং সেকশনটা আছে ওইখানে প্রবলেমটা আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেই আপনারা বুঝতে পারবেন। আমি যদি আপনাদেরকে কম্পিউটারে বর্নিওতে দেখিয়ে দেই, যদি এটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি A11। তো এটা যে লাইটিং সেকশনটা, এটা হচ্ছে যে লাইটিং সেকশনে মানে লাইটিং ভোল্টেজ বরাবর আসে আপনার এলইডি এ যে পয়েন্টটা, এটা তো লাইটিং বরাবর আসে, আপনার সবগুলোতে লাইটিং বরাবর আসে, কিন্তু সমস্যা হচ্ছে যে লাইটিং আসতেছে না। কিন্তু এখানে সবকিছু ঠিক আছে। এখান তো কয়েল দিয়ে আপনার ক্যাপাসিটার দিয়ে লাইন বরাবর আসতেছে, কিন্তু আমি প্রথম মনে হচ্ছে হয়তো বা লাইটিং আইসিতে প্রবলেম বা কয়েলের প্রবলেম। আমি কয়েল চেঞ্জ করছি, আমি টার্গেট নিচ্ছি হয়তো বা লাইটিং আইসিতে প্রবলেম হতে পারে। কিন্তু লাইটিং আইসিতে কোনো সমস্যা নাই, কয়েলও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কোথায়? তখন আমি সবগুলো লাইন একটি একটি করে সবগুলো আমি চেক করতে আছি যে সবগুলাতে ভোল্টেজ বরাবর আসে কিনা। আমি যদি আপনাদেরকে লাইনটা দেখাই, এখানে সবগুলা ভোল্টেজ বরাবর আসে কিনা আমি এটা চেক করতে আসছিলাম। তো চেক করার পরে যখন দেখলাম যে এখান তো 3 নাম্বার লাইনটা শর্ট, এটা ডায়োডটা আমি চেক করলাম যে ডায়োডটা উঠাইয়া মানে এটাকে আমি রিমুভ করে এটাকে চেক করলাম, কিন্তু তারপরেও দেখতে আসি যে শর্টটা কাটতেছে না। তখন আমি কি করলাম যে বর্নিও, যে আপনারা যদি বর্নিও চালান তাহলে দেখবেন, আর যদি বর্নিও না চালান তাহলে আমি আপনাদেরকে আজকে সলিউশনটা পুরোটা বলে দেই, আপনারা সবকিছু খেয়াল দিয়ে শোনেন। তো এখান থেকে যে লাইনটা শর্ট হয়েছে, এই লাইনটা হচ্ছে যে আপনার ডাইরেক্ট এখানে আসছে। তো এখানে যদি আমি যদি প্রোগ্রামটা তো দেখাই, আমি লাইটিং সেকশনে যদি দেখেন, এই এখানে আসার পর আপনার এই যে ক্যাপাসিটারটা, এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে একটা ডায়োড আছে। তো ক্যাপাসিটারটাও আমি রিমুভ করে দেখলাম যে ক্যাপাসিটারে কোনো সমস্যা আছে না, দেখি যে না, এরপরও আপনার সমস্যাটা রয়েছে। তখন আমি রিমুভ করলাম ডায়োডটা রিমুভ করার পর ডায়োডটাতে যখন চেক দিলাম রিমুভ করার পর, আপনি এইভাবে যদি জয়েন্ট থাকে মাদারবোর্ডের সাথে তখন আপনি চেক দিলে বুঝতে পারবেন না। এটাকে রিমুভ করার পর আপনি যখন আমি যখন চেক দিয়েছি বা আপনি যখন চেক দিবেন, চেক দেওয়ার পর বুঝতে পারবেন যে এটা শর্ট আছে। ডায়োড চেক দেওয়ার নিয়ম হচ্ছে যে মাদারবোর্ড থেকে রিমুভ করে নিতে হবে। তো আমি মাদারবোর্ড থেকে রিমুভ করার পর আমি এটা চেক দিলাম, এই ডায়োডটা শর্ট আছে। কিন্তু আপনি যদি লাইটিং সেকশনে যদি দেখেন, লাইটিং সেকশনগুলো এগুলা কিন্তু এখানে কোনো প্রবলেম নাই, সবগুলো বরাবর আছে, কিন্তু লাইটিং ব্যাকলাইট আসতেছে, কোনো লাইটে আসতেছে না, টোটালি ব্ল্যাক স্ক্রিন। তো আমি যখন এটা চেক করলাম, এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমি যদি মাদারবোর্ডটাকে আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতেছেন যে আমি মাইক্রোস্কোপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই ডায়োডটা আমি চেঞ্জ করেছি, এই যে এই ডায়োডটা। তো আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে বলে দেই, আপনারা লাইটিং সেকশনে যাওয়ার পর এই ডায়োডটা চেক করবেন। যদি অনেক সময় ব্ল্যাক স্ক্রিন আসে, তো এই ডায়োডটা তো প্রবলেম হয়, তো আপনারা এটা চেঞ্জ করে দেখতে পারেন। যদি লাইটিং সেকশন যদি লাইটিং বরাবর আসে, বা এখানেও লাইটিং লাইন আপনি ভোল্টেজ 4 পয়েন্ট বরাবর আসে, বা এখানেও লাইনগুলা যে এটা হচ্ছে যে আপনার ডিপ দিবে, এটা হচ্ছে যে আপনার নেগেটিভ লাইন, যেটাকে আমরা নিউট্রাল বলি, যেটাই বলি, এটা হচ্ছে যে নেগেটিভ লাইন। আর এটা হচ্ছে যে এখানে বরাবর আপনার 4 পয়েন্ট যদি ভোল্টেজ দেয়, সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনার পুরাটা সেকশন ভালোভাবে চেক করে নেবেন। যদি কোনো জায়গায় শর্ট থাকে, ওই শর্টটা বার করার চেষ্টা করবেন। তো আমার যে শর্টটা ছিল, এটা হচ্ছে যে এই ডায়োড থেকে আপনারা চাইলে এই ডায়োডটাও চেক করে নেবেন। তো আপনারা যদি আপনাদের এই সমস্যা হয়, তাহলে আপনারা এগুলো সবকিছু চেক করে আপনার লাইটিং অপশনটা চেক করতে পারবেন। তো আমি লাইটিং যে সেকশনটা এটা যে সলভ করেছি, এটা আপনাদেরকে ওপেন করে দেখাই মোবাইলটা। তো দেখেন, আমার যে ব্ল্যাক স্ক্রিনটা ছিল এটা এখন নাই, মোবাইলটা পাওয়ার আসছে, লাইটিংও আসছে। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা ওই ডায়োডটা চেক করবেন, বা লাইটিং এর যে আপনার এলসিডি বেসের সবগুলা পয়েন্ট চেক করবেন। চেক করার পরে আপনারা দেখবেন যে কোনটা শর্ট আছে। শর্টের কারণে, ছোট মোটো শর্টের কারণে আপনার অনেক সময় এত বড় একটা সমস্যার সম্মুখীন আমরা ফেস করতে হয়।
তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।